সিংহ রাশির জাতক ও জাতিকাগণের 2024 সালের জুন মাসটা তার কিন্তু একটা ভালোর মধ্য দিয়ে অতিবাহিত হবে, কারণ তার জুন মাসটা তার সময়টা তার ভালো যাবে। সিংহ রাশি জাতক ও জাতিকাগণের এই মাসেই তারা বিভিন্নভাবে অনেক সুযোগ সুবিধা তারা পাবে, কারণ পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি এবং অধিপতি রবি ও বুধ। এবং যে জাতকের রবি এবং বুধ অধিপতি হন বা রক্ষণাবেক্ষণ করে থাকেন, তাদের কিন্তু মেধা বুদ্ধি এবং অধিক ক্ষমতা সম্পন্ন জাতক বা জাতিকাগণ হয়ে থাকে। এমনি সিংহ রাশির জাতিকাগণ একটু অনেক আপনার গাম্ভীর্যপ্রিয় হন। অনেকের এদেরকে আপনার অহংকারী মনে করে, আসলে এরা অহংকারী নন। এরা সবার সঙ্গে কথাবার্তা একটু কম বলেন। এদের মনের মানুষ না হলে কথাবার্তা একটা তেমন বলে না। তাছাড়াও সিংহ রাশি তিনটা নক্ষত্রের মধ্যে আপনার তারা পান। এবং দেখা যায় জুন মাসে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের অনেক জায়গায়, বিশেষ করে আপনার প্রথম দিকে তাদের আশাটা একেবারে পরিপূর্ণ না হলেও জুন মাসের আপনার 7ই জুনের পর তার কিন্তু আবার একটু আশাটা ক্রমশ অনুকূলের দিকে বেশি আসবে। তার মানে অনুকূলেই আছে, কিন্তু জাতকদের আরও অনুকূলে আসার জন্য, আরও আপনার পক্ষে আনার জন্য সময়টা তাতে তার দেখা যায় 7ই জুনের পর কিন্তু তার আরও অনেক ভালোর দিকে সে কিন্তু আপনার অতিবাহিত করতে হবে। কারণ কয়েকটা রাশি তার জাতকদের সিংহ রাশি জাতকদের উপর দিয়ে প্রভাবিত হবে, এবং সে ব্যাপারে আমি পরে বলছি। কিন্তু দেখা যাবে যে আপনার জুন মাসের প্রথম দিকে একটু অহেতুক খরচপাতিটা কিন্তু আপনার বেড়ে যেতে পারে, এবং বিভিন্ন বা অতিথি আগমন বা অহেতুক অতিথি আগমনের কারণে খরচটা আপনার বেড়ে যাবে। আপনার একটা অর্থ অনেক দিন ধরে সঞ্চয় করেছিলেন, সেই একটা অর্থ আপনার আসতে পারে। একটা জমি বিক্রি করা থেকেও আপনার কিছু ভালো মুনাফা অর্জন হবে, এবং আপনার একটা নতুন ব্যবসা দেওয়ার যে পায়তারাটা অনেক দিন আগ থেকেই করেছিলেন, সেটাও কিন্তু আপনার এই জুন মাসে কিন্তু আপনার, অর্থাৎ এই মধ্যম মাসে আপনার কিন্তু একটা হওয়ার সম্ভাবনার যে নেই সে কথা নয়। কিন্তু আপনার অর্থাৎ মূল কথা হলো যে এই জুন মাসে সিংহ রাশির 7ই জুনের পর তার অর্থনৈতিক একটা ধারা বা ক্রমবৃদ্ধির যে ধারাটা, সেটা কিন্তু সে ধরে রাখতে আপনার পারবে। তাতে কোনো রকম তার অসুবিধা হবে না, এবং তারা অনেক সুযোগ সুবিধা পাবে। যেমন অনেক দিন ধরে যে সমস্ত বেকার যুবক বা যুবতীরা চাকরি বাকরি পাচ্ছেন না, তারা একটা মানসিক চিন্তা ভাবনার মধ্যেই এতদিন ছিল, সেই জায়গাটাও কিন্তু লাঘব হতে চলছে সিংহ রাশির জাতক ও জাতিকা গণের। কারণ তাদের এই পঞ্চম রাশি হচ্ছে কিন্তু আপনার সিংহ রাশি, যার কারণে জাতকদের একটা গুরুত্বপূর্ণ অর্থ কিন্তু বহন করে নিয়ে আসছে কিন্তু আপনার এই পয়লা মের পরই, অর্থাৎ মে মাসের আপনার এই এখন শেষ প্রান্তে থেকেই তার যে গুরুত্বটা, তার কর্মধারাটা বেড়ে গেছে। অর্থাৎ শুরুটা কিন্তু তার মে মাসেই কিন্তু তার হয়েছে, কারণ তার কিন্তু 10ম ঘরে কিন্তু আপনার বৃষ রাশিতে প্রবেশ করেছে। তাহলে আপনি দেখতে পারবেন যে মে মাসেই গ্রহ পরিবর্তনের রাশি গুরুত্বপূর্ণ পরিবর্তনের যে আনতে চলছে, সেটা কিন্তু এই ধারাটা আপনার মে মাস থেকেই একটা পরিবর্তনের ধারা তার কিন্তু আনতে চলেছে, এবং এর যে সুফলতা সে কিন্তু আপনার পাওয়া শুরু করবে জুন মাসে। এবং সেই জুন মাসেই তার 9ম ঘরে যেমন আপনার প্রবেশ করবে বিশ্বরাশি 10ম ঘরে, তেমনি কিন্তু আবার আপনার 9ম ঘরে কিন্তু মেষ অবস্থান করছে। এবং তেমনি আপনার দেখা যাবে যে উচ্চশিক্ষা, দীর্ঘমেয়াদী যে কাজকর্মগুলো, দীর্ঘমেয়াদী কাজকর্ম, চাকরি বাকরি, উচ্চ চাকরি বাকরি, আপনার এই ধরনের
মানে আপনার জিনিসপত্রগুলো হওয়ার একটা জোরালো যোগ কিন্তু আপনার চলছে এবং উচ্চশিক্ষায় আপনি বাইরে আপনি যাবেন এবং এই জুন মাসে অনেক সিংহ রাশির জাতক ও জাতিকাগণ নতুন চাকরি বাকরি করার দিকে যে ধাবিত হবে তাতে কোনো রকম আপনার সন্দেহ নাই এবং আপনার উত্তরাধিকার সূত্রেও কিন্তু আপনি অনেক বিষয় সম্পত্তি পাওয়ার একটা জোরালো যোগ আপনার কিন্তু আছে। তাছাড়া আপনার দেখা যাবে যে মানে আপনার 31 তারিখ একাদশ ঘরে বৃষ রাশিতে আপনার কিন্তু আপনার যাবে, অর্থাৎ তাকে উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনি বাড়িঘর এটা যেমন পাবেন তেমনি আপনার মানে 10 তারিখে নবম ঘরে মেষ ঘরে কিন্তু আপনার চলে যাবে এবং 31 তারিখে আপনি একাদশ ঘরে বিষ রাশিতে সে কিন্তু আবার যাবে। অতএব আপনার এই যে প্রবেশ করবে নবম ঘরে মেষ রাশি এবং শুক্র 19 তারিখে আপনার দশম ঘরে এবং কিন্তু আপনার অবস্থান কিন্তু সে করবে। অর্থাৎ এই যে বৃষ রাশি চলে যাওয়া শনি আপনার সপ্তম ঘরে কিন্তু কুম্ভ রাশিতে সে কিন্তু অবস্থান করছে এবং যার কারণে অংশীদারিত্ব কাজকর্মের সঙ্গে আপনার কিন্তু যে একটা লাভজনক বা শেয়ার বিজনেস বা যৌথ ব্যবসায় কিংবা আপনার অর্থ জমিয়ে রাখা এখান থেকে একটা ভালো অর্থ মুনাফা আপনার আসবে এবং অষ্টম ঘরে মীন রাশিতে আপনি রাহুর কারণে আবার কিন্তু প্রেডিকশন করতেও আপনি ভুল করবেন, যার কারণে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু একটু কিছু জায়গায় ব্যয়টা কিন্তু বাড়িয়ে তুলবে। সিংহ রাশি জাতক ও জাতিকাগণের আপনি যদি কুষ্টি বিচার দেখেন, কুষ্টি বিচারে আপনার সপ্তম কক্ষে কিন্তু অবস্থান করছে আপনার মানে আপনার শনি কিন্তু সিংহ রাশির সপ্তমে অবস্থান করার কারণে আপনার কিন্তু ব্যয়ভারটা দাম্পত্যর জায়গাটায় একটু সমস্যা সৃষ্টি করতে পারে। এই জায়গাটা বা ছেলে মেয়েদের সঙ্গে আপনার হয়তো আপনি বিবাদ এটাও কিন্তু হতে পারে বা সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ভুল করতে পারেন, এই জায়গাটাও আপনার মানে আপনার খেয়াল রাখতে হবে এবং আপনার যার কারণে আপনার কেরিয়ারের মানে অষ্টম কক্ষে রাহু আপনার কিন্তু সারাটা বছরই কিন্তু থাকবে, যার কারণে এই জুন মাস থেকে আপনার কেরিয়ার আর দিকে আপনাকে অবশ্য গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনি আবার সফল হবেন। আর্থিক দিকে আপনি গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনি বের হয়ে যাবেন। প্রেম নিয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা, আপনি কোনো লক্ষ্য দিলে কাজ হবে না, প্রেমে আপনার সঙ্গে একটু মতপার্থক্য দেখা দেবে। বিবাহর জায়গা নিয়ে প্রথমে একটু আপনার সমস্যার সৃষ্টি হলো, পরবর্তীতে আপনার ঠিক হয়ে যাবে। স্বাস্থ্যপাতি নিয়ে আপনাকে অত্যন্ত চিন্তাভাবনা করাবে। পারিবারিকভাবে আপনি একটু কোনো জায়গায় বিতর্কের মুখেও কিন্তু আপনি পড়তে পারেন, সেই জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব দেখা যায় যে আপনার এই 2024 সালে কেরিয়ারের মানে অনেক একটা পরিবর্তন হতে চলছে, কারণ মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে গ্রহদের যে আপনার গোচর, এই গোচরের কারণে একটা 2024 সালে সমস্ত রাশি কেরিয়ারে নানাভাবে একটা পরিবর্তন সাধিত হবে এবং এই পরিবর্তন সাধিত কারণে কোনো রাশি আপনার যেমন অতি চমৎকার ফল প্রদান করবে, কোনো রাশি অত্যন্ত ভালো ফলও করবে, তার মধ্যে কিন্তু সিংহ রাশি আছে, মেষ রাশিও আছে। অতএব আপনার বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এই যে গ্রহদের একাধিক গ্রহর একটা দারুণ পরিবর্তন হতে চলছে এবং এই প্রচুর এবং যার কারণে প্রচুর সিংহরাশি জাতক সাফল্যতা, উন্নতি, শিক্ষা, আর্থিক, পারিবারিক জীবন এবং সন্তানদের সুখময় সন্তানদের জীবন একটা আনন্দ ধারার দিকে সে কিন্তু আপনার ধাবিত হবে এবং আপনার জলের ফোয়ারার মতোই আপনার মনে প্রশস্তি প্রদান করবে আপনার বলতে গেলে জুন মাস থেকে সারাটা বছরই। তবে আপনার বৃহস্পতি এবং শনির মতো দুটি প্ল্যানেট, শক্তিশালী প্ল্যানেট যখন আপনার একত্রিত হন এবং শুক্রর সঙ্গে আপনার বুধ যখন একত্রিত হন এবং রবির সঙ্গে বুধ যখন একত্রিত হন, এই কয়টা গ্রহই যে
বিশাল রাজ্যকে যেমন তৈরি করে তা না, সেখান থেকে ধনলক্ষ্মীর আপনি পদার্পণ করে এবং ধনলক্ষ্মী যেখান থেকে পদার্পণ করে কুবেরের সেখানে দৃষ্টি পতিত হয়, যার কারণে জাতকদের বিভিন্নভাবে বিভিন্ন সেক্টর থেকে তার অর্থনৈতিক মূলধন এবং তার শিক্ষা, চাকরি এবং তার পৈতৃক ব্যবসা, পুরনো ব্যবসা, ল্যান্ডের ব্যবসা, জমির ব্যবসা, কৃষিকাজজাত মৎস্য ব্যবসা, বিভিন্নভাবে তার কিন্তু সফলতার দিক সে কিন্তু ধাবিত হয়। শুধু তাই নয়, সিংহরাশি জাতকদের যারা লয়ার বা ডাক্তার আছেন তারা কিন্তু এই জুন মাস থেকে তাদের কিন্তু পিছনে আর ফিরতে হবে না, কারণ আপনার একের পর এক লয়ারদের যে সফলতা যা যেমন চোখে পড়ার মতো, তেমনি ডাক্তারদের সফলতা চোখে পড়ার মতো। তার একের পর এক সফলতার কারণে তার জীবনে আনন্দময় একটা পরিবেশের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং 12টা রাশির মধ্যে সিংহ রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই জুন মাসে তার যেমন চাকরি পাওয়ার একটা সুবিধা আছে এবং এটা কিন্তু আপনার 18ই মে থেকেই তার কিন্তু শুরু হয়ে গেছে। আবার কর্মক্ষেত্রে চাকরি পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু আপনার আছে এবং আপনার প্রশাসনিক সাইডেও তারা কিন্তু একটা দক্ষতা এই জুন মাসে দেখাতে পারবে। তাছাড়া এই জুন মাসে আর তার পড়াশোনা লেখাপড়ার প্রতি তার কিন্তু একটা ধারা সে কিন্তু বজায় রাখতে সক্ষম হবে। তার কেরিয়ারে, সিংহরাশির কেরিয়ারের বিভিন্ন দিকে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের ধারাটা মে থেকেই তার বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতকদের আমূল পরিবর্তন সাধিত হচ্ছে এবং তার শনি অবস্থান করার কারণে এবং সপ্তম এবং পঞ্চমে শনি অবস্থান করার কারণে তার ক্যারিয়ারের একটু খরচের দিকটা বৃদ্ধি করলেও তার কিন্তু অর্থ সঞ্চয়, ক্যারিয়ারের উন্নতি, উচ্চশিক্ষায় বিদেশ গমন এবং অনেক বড় একটা বিপদের হাত থেকে আপনার সন্তান পরিত্রাণ পাওয়া, এটাও কিন্তু সিংহরাশি জাতকদের আছে। তবে সিংহরাশির জাতক অনেক সময় নিজে আত্ম অহমে যদি সে কন্ট্রোল করতে পারে, সে যদি তার রাগ, ক্ষোভ, জেদটাকে কন্ট্রোল করতে পারে, তাহলে সিংহরাশি সারাটা জীবনই যেমন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনার সে থাকে, তেমনি পরবর্তী জীবনটাও সে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে এবং চিন্তামুক্ত একটা জীবনের মধ্যেই কিন্তু সিংহরাশির জাতক ও জাতিকাগণ অতিবাহিত হয়। অতএব আপনার সিংহরাশি জাতকদের মতো এত সুন্দর সিদ্ধান্ত আর কেউ নিতে পারে না এবং আবার সিংহরাশি জাতকদের সম্মানটা যদি তাদের একটু কন্ট্রোল করতে পারে, তাদের হুঙ্কার তারা যদি কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু অনেক বেজানি। কিন্তু তার সিংহরাশির স্বভাবটা যদি ইঁদুরের মতো হয়, ভেড়ার মতো হয়, তাহলে কিন্তু গরুর মতো যদি তার হয় বা গো ধরে রাগ আপনার করলো, তাহলে কিন্তু সিংহরাশি জাতকদের যে সফলতা পাওয়ার কথা সেটা কিন্তু তারা পেতে ব্যর্থ হতে পারে। কারণ সিংহরাশি 10টা মঘা নক্ষত্র আপনার দেবারিগণ, এরা কিন্তু আপনার মারমুখী আচরণ করলেও, তেমনি 11 নং পূর্ব ফাল্গুনী নক্ষত্র নরগণ হলেও এবং 12 নং উত্তর ফাল্গুনী নরগণ হলেও কিন্তু জুন মাসে তাদের যে চলার গতিটা, তাদের কথা রাখার গতিটা একটু কম হতে পারে। তার কারণটা হলো তার গ্রহদের একটু চাপ এবং মানসিকতা দুর্বলতার কারণেও সেটা হতে পারে, যার কারণে তার বাড়তি আয়ের জায়গায় একটু মাঝে মাঝে বিতর্ক সৃষ্টিও করতে পারে এবং আপনি কর্মস্থলে কোনো একটা জটিল সমস্যা, অহেতুক বদনামের দিকে আপনাকে ফেলতে পারে বা মামলা মোকদ্দমা ঝামেলায়ও আপনাকে একটু বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। তবে আপনার সিংহ রাশি, কন্যা রাশি, মেষ রাশি বিশেষ করে এই 2024 সালের জুন মাস থেকে তাদের যে এবং বিশেষ করে আপনার 15ই জুনের পর জাতকের একটা ভাগ্যের দারুণ পরিবর্তন যে তার হবে সেটা কিন্তু অবধারিত। তবে তার প্রথম দিকে জুন মাসে
দিকে একটু অনেক ক্ষেত্রে একটু মিশ্র ফলও সে পেতে পারে। তবে শরীরপাতির দিকে অবশ্যই লক্ষ্য দেবেন। পিতামাতার জন্য অর্থকরী টাকা পয়সা খরচ হতে পারে, এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার আর্থিক ক্যারিয়ার এই জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। অষ্টম কক্ষে আপনার কিন্তু রাশির অষ্টম কক্ষে সারা বছরই কিন্তু রাহু অবস্থান করবে, যার কারণে আপনার কোমরে ব্যথা, মাথায় ব্যথা, চোখে নাকে ব্যথা বা অঙ্গে ব্যথা, ক্ষয় বৃদ্ধি বা পাইলসের যন্ত্রণায় কষ্টভোগ এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এবং আপনাকে বিভিন্নভাবে আপনাকে দুর্বলতার দিকে ধাবিত করবে। এটা কিন্তু আপনার সিংহ রাশি জাতক বা জাতিকাগণের ভাবাতে, অর্থাৎ আপনাকে ভাবতে ভাবতে যাতে আপনি সময় নষ্ট করেন সেটাও কিন্তু রাহু আপনাকে করাবে। এবং ভালো জায়গায় চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে বিঘ্নতা সৃষ্টি করে সেটা কিন্তু রাহু কেতু আপনাকে সৃষ্টি করাবে এবং অহেতুক অর্থকরী টাকা পয়সা নাশের দিকেও আপনাকে ধাবিত কিন্তু করাবে। 2024 সালে সিংহ রাশি জাতক ও জাতিকাগণের দেখা যায় যে মানে 2024 সালের এই জুন মাসের প্রারম্ভ থেকেই তার কিন্তু দাম্পত্য জীবনে এবং তার যে কেরিয়ার ব্যবসা বাণিজ্যে একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগুতে হবে। কারণ এই জুন মাসে আপনাকে কিন্তু বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং দূরে কোথাও আপনি কিন্তু যাওয়া লাগতে পারে এবং ব্যবসায়িক কাজে আপনাকে কিন্তু দূরেও আপনার গমন করতে হতে পারে বা গমন করবেন। এবং কর্মক্ষেত্রে আপনি বেতন বাড়া বা চাকরি প্রমোশন বৃদ্ধি হওয়া বা ট্রান্সফার হয়ে আরেক জায়গায় আপনার মনের মতো জায়গায় যাওয়া সেটাও কিন্তু আপনার হওয়ার যে জোরালো যোগ সেটা কিন্তু চলছে। এবং এই 2024 সালেই জুন মাসের পর থেকেই কিন্তু কর্মক্ষেত্রে একটা চাকরি পরিবর্তন হওয়া, এটা কিন্তু আপনার জুনে না হলেও তার পরবর্তী সময় যদি হয় সেটাও কিন্তু অস্বাভাবিক নয়। তবে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে এবং পারিবারিকভাবে আপনি একটি এবং সন্তানের কাছ থেকে, বিশেষ করে সন্তানের কাছ থেকে আপনি মানসিক স্বস্তিটা খুঁজে পাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।